এখন আছি লালমনিরহাট জেলার বাংলাদেশ বিমান বাহিনী অবস্থিত হচ্ছে। বিমান বাহিনীর একমাত্র যে ভার্সিটি সেটার আসলে গেটের বাইরে আছি। লালমনিরহাট জেলা হচ্ছে রংপুর ডিভিশনের হচ্ছে বর্ডার সীমান্তবর্তী এলাকা একটা জেলা। এটা অনেক সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যর ভরপুর একটা জেলা। আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান বা বেড়াতে যান বা কাজের উছিলেই যান, আপনাদের সবার প্রতি অনুরোধ রইল এই লালমনিরহাট জেলায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গ্রাম্য চিত্র বা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অনেক দৃশ্য আছে, যেটা আপনারা যারা শহর অঞ্চলে থাকেন ওটা আসলে স্বপ্নেও এইটা আসার কথা না। যারা আসলে এই গ্রাম্য চিত্র বা দৃশ্য ধারণ করতে বা দেখতে ভালো লাগে তাদের প্রতি অনুরোধ, এখানে আপনারা একবার হইলেও এসে ঘুরে যান। এখানকার চমকপ্রদ আবহাওয়া, যদি ওয়েদার খারাপ থাকে রাতেরবেলা এটার তাপমাত্রা থাকে 21-22 বা সর্বোচ্চ 23, তার মানে হচ্ছে রাতেরবেলা হালকা শীত থাকে এই গরমের ভিতরে। যেখানে হচ্ছে অন্য অন্য জায়গায় যে তাপদাহতে সবাই আসলে অতিষ্ঠ হয়ে আছেন, ঘুমাতে পারছেন না, কাজকর্ম করতে পারছেন না, সেখানে হচ্ছে শীত। এই যে আজকে এখনও হচ্ছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ওয়েদারটা খারাপ, তারপর আমি বলে দিচ্ছি এখানে আসলে কত তাপমাত্রা চলতেছে। এর ভিতরে তাপমাত্রা চলতেছে দেখতে পাচ্ছি আমরা আসলে 28, তার মানে হচ্ছে কি গরম নাই, শীতও নাই, কিন্তু একটা সুন্দর মৃদু উষ্ণ সুন্দর আবহাওয়া। আপনারা এখানে আসলে আসলে এগুলো উপভোগ করবেন সেই কামনা করি। ধন্যবাদ। আচ্ছা, আমরা এই যে এখানে আমি একটা জায়গায় সুন্দর একটা গাছতলায় বসে আছি, এটা সম্ভবত বটবৃক্ষ যেটাকে বলা হয়, মানুষকে ছাওয়া দেয়। এটাকে রাউন্ড করে শুনে আমরা আসলে আমাদের ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আশেপাশগুলোতে। আর যেখানে আসলে বিশাল রানওয়ে আছে, যেটা আসলে এশিয়ার ভিতরে দ্বিতীয়তম, বিশ্বের ভিতরে 7তম রানওয়ে, যেটা নাকি আসলে এখানকার লোকের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রানওয়েটা আসলে ব্যবহার করা হচ্ছে। আসলে এখানে কিছু রেস্ট্রিক্ট থাকার কারণে হচ্ছে আমরা আপনাকে রানওয়েটা দেখাতে পারছি না। এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনারা গুগলে বা উইকিপিডিয়ায় যেয়ে আসলে এই রানওয়েটা সম্পর্কে তথ্য আপনারা পেয়ে যাবেন। আর এখন আসলে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পাশেই যে এয়ারপোর্ট বা আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ঘোরানোর জন্য। হ্যাঁ, আমরা এখন এই যে দেখতে পাচ্ছি একমাত্র যে বাচ্চারা যে বিমান বাহিনীর এখানে যে বিমানের ছোটো ছোটো প্রকৃতি আছে ভিতরে, ওটার ভিতরেও আসলে রেস্ট্রিক্ট আছে। এই রেস্ট্রিক্টটার ভিতরে আসলে আমাদের যাওয়া আসলে নিষেধাজ্ঞা থাকার কারণ হচ্ছে আমরা পারতেছি না, যদিও আমরা অনুমতির জন্য অপেক্ষা করতেছি। আমরা দেখি আসলে পাই কিনা, যদিও আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে আসলে সম্ভাবনা খুব কম, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আমাদের আসলে অন্য অন্য জায়গায় শিডিউল থাকার কারণে আমরা যে এখানে অন্যান্য দিন স্টে করবো তারও সুযোগ নেই। আমরা আজকে এখান থেকে আসলে চলে যাব, তো যার কারণে আসলে আমরা আপনাদেরকে আসলে এর বাহিরে জায়গা দেখাইতে পারবো না। আমরা ঘুরে ঘুরে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য শর্ট শর্ট ভিডিও করছি, যেগুলো আসলে আমার পেজের ভিতরে আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন তখন, বা আপনারা যদি সরজমিনে কখনো আসেন তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর ছোট ছোট পাখিও ওড়াফেরা করতেছে, সুন্দর রাস্তা দেখেন, ছোটো ছোটো ফুল গাছ দিয়ে জায়গাটা খুব সাজানো, যেখানে বটবৃক্ষ, এখানে লোকজন এসে এখানে আসলে বিশ্রাম নেয়, সময় কাটায়, আড্ডা দেয়। বিকালবেলা ওয়েদার খারাপ না থাকলে এখানে লোকজনে আসলে সমাগম থাকে, প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে, যেটা আসলে আজকে আবহাওয়া খারাপ দেখে আসলে আমরা আপনাকে দেখাতে পারছি না। আচ্ছা, আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। সমাপ্ত করার আগে বলতেছি, যেহেতু আজকে আর দেখাইতে পারতেছি না, আবহাওয়া খারাপ, আমাদের ক্যামেরা বা ইনস্ট্রুমেন্ট আসলে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, কিন্তু আজ নয়, আবার আরেক দিন আরেক সময় আরেক জেলায় আরেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।